নমস্কার বন্ধুরা, আজকে দুপুরের মেনুতে ছিল তিতকরলা আলু ভাজি। তিতকরলা আলু একসাথে ভাজলে পরে খুবই সুন্দর হয় খেতে। মাঝে মধ্যে আমি আলু দিয়ে দিই তিতকরলা ভাজিতে। হয়ে গেছে আমার আলু তিতকরলা ভাজি। আমি এইভাবেই করি, বেশি লাল করি না। আর এখানে বসিয়ে দিলাম গোটা ফড়াশ বয়েল। ফড়াশগুলোকে গোটা গোটাই করব আমি। আর বসিয়ে দিলাম আলু ফুলকপিগুলোকে দেব আমি ফড়াশেই। দিয়ে দিলাম বয়েল করা ফড়াশগুলো, দিয়ে যা যা মশলা লাগে দিয়ে কষিয়ে দিয়ে দিলাম। নামানোর আগে ধনেপাতা ছড়িয়ে হয়ে গিয়েছে ফড়াশগুলো, নামিয়ে নিলাম। আর এখানে নিলাম আলু ঝিঙ্গা পাঁপড় দিয়ে করব। ফোড়নে দিলাম জিরা, দিয়ে বসিয়ে দিলাম আলু ঝিঙ্গা নুন হলুদ দিয়ে। ঢাকবো না, আমি খোলা কড়াইতেই ভাজবো। ঢাকলে পরে জল বের হয়ে আসবে ঝিঙ্গা থেকে। আর জল বের হয়ে আসলে জলগুলো শুকাতে শুকাতে সবজিটা বেশি বয়েল হয়ে যায়। সবজিটা বেশি বয়েল হলে পরে খেতে ভালো লাগে না, আর মশলারও কাঁচা গন্ধ যায় না, ভালো করে কষানো হয় না। আর ছিল কোচানো সামান্য ধনেপাতা টমেটো দিয়ে দিলাম, দিয়ে কষিয়ে নিলাম ভালো করে। তারপর দিয়ে দিলাম জল দিয়ে নাড়াচাড়া করে ঢেকে রেখে দিলাম 2-3 মিনিট। তারপর ঢাকনাটা সরিয়ে ভাবলাম সামান্য নুন লাগবে, তাই নুন চিনি একসাথে দিয়ে দিলাম। তারপর একটা পাঁপড় নিয়ে নিলাম, নিয়ে ভালো করে ভেজে নিলাম একসাথে 4 টুকরো করে। পাঁপড়টা ভেজে দিয়ে দিলাম আলু ঝিঙ্গার মধ্যে, দিয়ে 1 মিনিটের মতন ফুটিয়ে নিলাম। বেশি ফোটাবো না, পাঁপড়টা বেশি বেতলা হলে খেতে ভালো লাগে না, তাই 1 মিনিটের মতন ফুটিয়ে নামিয়ে নিলাম। আর এদিকে ফুলকপি আলু বসিয়ে দিয়েছি গরম জল দিয়ে। সামান্য গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম ফোড়নে গোটা জিরা তেজপাতা দিয়ে আলু ফুলকপিগুলো ভাজতে দিয়ে দিলাম। সাথে নুন হলুদ সামান্য লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম, বেশি দেব না, সামান্য দিলাম কালারের জন্য লঙ্কার গুঁড়ো। তাই দিয়ে ভালো করে ভেজে তারপর দিয়ে দিলাম গোটা জিরা আদা কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি। গোটা জিরাটা দিলে পরে ভালো হয় সেন্টটা, তাই আমি গোটা জিরা দিয়েই বেশিরভাগ করি, গোড়াটা কমই দিই। কষানোর পর দিয়ে দিলাম গোটা একটা টমেটো বড় সাইজের, দিয়ে আরও একটু কিছুক্ষণ ভালো করে কষে নিলাম। ভালো করে কষানোর পর দিয়ে দিলাম জল দিয়ে নাড়াচাড়া করে ফুটতে দিলাম। আর এইদিকে একটা নিয়ে নিলাম গোটা কলার মোচাটা ভালো করে পরিষ্কার করে বয়েলে বসিয়ে দিলাম। এতগুলা জল দেব না, জলটা সরিয়ে নিয়েছি কিছুটা। আর বয়েল হওয়ার পর জলটা ফালাবো না, এইভাবেই শুকিয়ে নিলাম জলটাকে। তারপর এটাতে সব কিছু দিয়ে বড়া করে নিলাম, ভালো করে ভেজে বড়াগুলো দিয়ে দিলাম আলু ফুলকপির মধ্যে, দিয়ে একটু নাড়াচাড়া করে ডুবিয়ে ফুটিয়ে নিলাম। এটাও বেশি ফুটাবো না, কেননা বড়াগুলো ভেঙে যেতে পারে, তাই বেশি ফোটাবো না। একটু নাড়াচাড়া করে আলু ভেঙে দিয়ে ফুটিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম বেশি করে গরম মশলা, দিয়ে আর একটু ফুটিয়ে নিলাম। গরম মশলা দিয়ে হয়ে গিয়েছে আমার আলু ফুলকপি কলার মোচার রেসিপি। কেমন হলো বলবেন।